আর এদিকে এক হুমায়ুনের রক্ষে নেই দোসর আরও এক হুমায়ুন। পুলিশের পর এবার সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দেবরাজ তৃণমূলের বিধায়ক। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি মানলেন হুমায়ুন কবির। দলনেত্রীর দপ্তরের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের এই বিধায়ক। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাও তার দেখতে হবে, তাদের রোজগারের কথায় স্কোপ আছে, তাদের পড়াশোনা সব মিলিয়ে আর কি টোটাল একটা সোশিও ইকোনমিক যে তাদের স্টেবিলিটি আছে কিনা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা কি অনেক পিছিয়ে এখানকার ইসলামিক মুসলিমদের কাছে আছে। সংখ্যালঘুদের হাতে কাজ নেই, শিক্ষা নেই বলে ঘুরিয়ে কি তাহলে দলনেত্রীকেই কাঠ গড়ায় তুললেন দেবরার তৃণমূল বিধায়ক? রাজ্যের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে তিনি যে সন্তুষ্ট নন সেটাই যেন বৃহস্পতিবার ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সংখ্যালঘু উন্নয়ন নিয়েই নাখুশ শাসক দলেরই সংখ্যালঘু বিধায়ক। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপর যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। অর্থনৈতিকটা একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। মুসলমান ভাইরাও বুঝতে পারছে যে এই মুখ্যমন্ত্রী আর এবং এই পার্টি আর এই সরকার তারা শুধু ব্যবহার করে চলেছে তুষ্টিকরণের রাজনীতি, কারণ ডেভেলপমেন্টের তো কিছু নেই। আর যদি মুখ্যমন্ত্রী ভালো ভালো কাজ করতেন তাহলে তাকে এই রাজনীতিটা করার দরকার হতো না। পশ্চিমবাংলার মুসলমানরা শোষিত হচ্ছে, এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। অবশেষে শাসক দলের একজন প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়কও এই নিয়ে চর্চা করলেন, এবং সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির দিকেও কিন্তু আঙুল তুলে দিয়েছে। শুধুমাত্র এদেরকে ভোট ব্যাংক ভোটার হিসাবে রাখতে চাই বলেই আজকে এদের দুর্দশা। সেই জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ক্রমশ এদেরকে তলনিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের উৎসবে দেখা যায় মুখ্যমন্ত্রীকে, সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস শোনা যায় মমতার গলায়। তাহলে কি সবটাই লোক দেখানো, সবটাই ঠুনকো? আসলে সংখ্যালঘুরা মমতার ভোট মেশিন। বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সব ক্ষেত্রেই কি ব্যর্থ তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল সরকার চালাতে? আবার সে ট্যাব দুর্নীতির পর এবার আনাজের দাম, সেই দাম নিয়ন্ত্রণেও ব্যর্থ তৃণমূল সরকার। যদিও সাংবাদিক বৈঠকে সব ক্ষেত্রেই দায় ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনাজের দামে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে তাহলে ব্যর্থ মমতা? ফোরে রাজ্যের কথা স্বীকার শেষ পর্যন্ত? শীতের শুরুতেই মৌসুমী সবজির পাশাপাশি আলু পেঁয়াজ কিনতেও হাট পুড়ছে আমজনতার। জ্যোতি আলু বিকোচ্ছে 32 থেকে 35 টাকায়, চন্দ্রমুখীর কেজি ছাড়িয়েছে 40 টাকা। দামে সেঞ্চুরি হাঁকিয়েছে গাজর, কাঁচা লঙ্কা, 80-র গণ্ডি পেরিয়েছে পেঁয়াজ। আদা রসুনের দামও আকাশ ছোঁয়া। এতদিন মুখে কুলু পেটে থাকার পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বিরোধীদের বরাবরের অভিযোগ, রাজ্যের টাস্ক ফোর্স কার্যত ঘুমিয়ে থাকে। সেই অভিযোগেই এদিন শিলমোহর দিলেন মমতা। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো, আর তার আগে স্টক আমাকে দেখাবে। মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে ফোরেদের প্রসঙ্গ। কিছু মিডল ম্যান আছে, তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়, আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড এভরিবডি ইজ টু টেক কেয়ার। শুধু আনাজ নয়, আবাস যোজনা নিয়েও কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির কথা বেমালুম চেপে আবাস যোজনা কৃতিত্ব নিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে, বাংলার বাড়ি, এখনো তো বাংলা নামটা করে দেয়নি। আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি। অন্যদিকে রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতির কালো ছায়া। প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার এক,
বর্ধমান সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার। ধৃত বিহারের বাসিন্দা। চোপড়া থেকে গ্রেপ্তার এক, ধৃত ঝাড়গ্রামের বাসিন্দা। ট্যাব দুর্নীতির অভিযোগও মানতে নারাজ মুখ্যমন্ত্রী, উল্টে দায় ঠেলেছেন জামতারা গ্যাংয়ের ঘাড়ে। 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব না 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি। তার মধ্যে 1900 সামথিং 1900 সামথিং কোটি টাকার হয়েছে। 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো? এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। আবাস থেকে ট্যাব, সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ পাশ কাটিয়ে স্বভাবসিদ্ধ ঢঙে কেন্দ্রের দিকে দায় ঠেলতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। কাঁচা সবজির দাম নিয়ে ফোড়েদের তোপ দেখেছেন তিনি, কিন্তু সার্বিকভাবে রাজ্যের এই দুর্দশার দায় কার? সে প্রশ্নের উত্তর দেবেন কবে মাননীয়া? রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশে থেকে হু হু করে লোক ঢুকছে এই বাংলায়। কসবার গুলশান কলোনিতে ঘাঁটি গেড়েছে বাংলাদেশিরা। জলাজমি ভরাট করে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। 108 নম্বর ওয়ার্ডে সেখানে আতঙ্কের অপর নাম এই গুলশান কলোনি। বাংলাদেশ, পাকিস্তান, বিহার বিভিন্ন জায়গা থেকেই মানুষজন এসে এখানে তারা ঘাঁটি গেড়েছে, জমি দখল হয়ে গিয়েছে। এমনকি প্রমোটার রাজও চলে। প্রমোটারের যে একেবারে যারা জমি হাঙর বলা যেতে পারে, তারা এই ভেড়িগুলোকে নিয়ে দখল করে এখানে বহুতল নির্মাণ করছে এবং সেখানে কারা লাভবান হচ্ছে? যারা বিভিন্নভাবে অবৈধভাবে এখানে আসছে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ করার চেষ্টা করছে, তাদের জন্য অত্যন্ত সেফ জায়গা হয়ে উঠছে এই গুলশান কলোনি। 10-15 বছর আগেও প্রচারের আলোয় আসেনি গুলশান কলোনির নাম। সেই সময় বিঘের পর বিঘে ভেড়ি এবং জলাশয় ছিল গুলশান কলোনিতে। অভিযোগ, প্রায় 250 বিঘে ভেড়ি বুঝিয়ে চলছে বেআইনি নির্মাণ। বেশি এখানে বেশি মোহামেডানের সংখ্যা বেশি এখানে। হ্যাঁ, তারা কি সবাই বাইরে থেকে এসেছিল? হ্যাঁ, সব বাইরে থেকে আমার সময় মানে সব বাইরে থেকে? সব বাইরে থেকে। বাইরে থেকে মানে কোথা থেকে? বাংলাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, বিহার। না ওগুলো মাঠ ছিল, মাঠ থেকেই হয়েছে। মাঠ ছিল, এই মাঠগুলো কি দখল করে নেওয়া হয়েছিল কোনোভাবে? ওগুলো সব আগে সব দখল করে নিয়েছিল। কারা দখল করে নিয়েছিল? ওরা সব বাঙালরা সব এসে ছিল তো, ওরাই। বাংলাদেশের কি অনুপ্রবেশকারীরা এসেছিল? হ্যাঁ, গত কয়েক বছরে বেড়েছে ভোটার সংখ্যাও। ওই ইলিগাল ভাবে ভোট করে দিচ্ছে, জিততে তো হবে, ভোট করে দিচ্ছে তো ভোটার হয়ে যাচ্ছে। সব ভোটার হয়ে গেছে দাদা, যাদের জীবনে দেখিনি এখানে আছে। ভাবপুর পক্ষে চলে, জানেন, সব ছেলেরা দরকার পরে এখানে, যেটা জীবনে আমাদের এখানে কালচারই ছিল, নানান জীবনে হয়েছে। 2005-এ 16,690, 2015-তে 33,196। জমি দখল, জলা জমি ভরাট করে অবৈধ নির্মাণের রমরমা। বেআইনি নির্মাণের কথা জানলেও মুখ খুলতে নারাজ অনেকেই। শুনেছি ভালো না, ভালো না, পার্টি পলিটিক্সে ঝামেলা হয় নিশ্চয়ই। এই চায়ের দোকানে বসে যা শুনি, হয় কি হয় না সেটাই আমি জানতে চাই। সে তো শোনায়, টিভিতে যা দেখি, আমি টিভিতে যা দেখি, এই পরে বলতে হবে। আমি সরাসরি যেতে পারি না, যাইনি কোনোদিন, দেখিও নি। এই হ্যাঁ জানতাম, একটু ভিতর দিকে সব বেরিয়েছিল, রাস্তার দিকে সব চওড়া অনেক জায়গা ছিল, অনেক বসতি ছিল, 2 সাইডে লোক বসেছিল। তার পরে পরে তো ওইসব ফ্ল্যাট হলো দেখলাম, পরে পরে ওইসব ফ্ল্যাট প্রশ্ন উঠছে, তাহলে কি ভোট ব্যাংক বাঁচাতে অনুপ্রবেশে মদত রাজ্যের শাসক দলে? অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়, এটা তো এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফ এর ডিউটি। মমতার মদতেই আসছে রোহিঙ্গা, তোপ শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছে, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। গত কয়েক বছরে বাংলায় অনুপ্রবেশকারীদের অবাধ বিচরণ, কসবায় বেড়েছে ভোটারের সংখ্যাও। অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ থাকলেও দায় সেই কেন্দ্রের ঘাড়েই চাপালেন রাজ্যের পুলিশ মন্ত্রী। মমতার তোষণের রাজনীতিতে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।